গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার ঘটনায় ১১০ জনের নাম উল্লেখ এবং ৭০০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ২টি মামলা হয়েছে। বুধবারের জারি করা কারফিউ বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা শিথিল হয়। দুপুর ২টা থেকে আবারও শুরু হয় কারফিউ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে। এদিকে শহরের সাধারণ মানুষ জানিয়েছেন, কারফিউয়ের কারণে তাদের দুর্ভোগ বাড়ছে। সবাই আছেন গ্রেফতার আতঙ্কে। আজিজুর রহমান রনি তথ্য ছবিতে প্রতিবেদন। টানা ৩ দিনে কারফিউয়ের কারণে থমথমে হয়ে আছে গোপালগঞ্জ। শুক্রবার সকাল থেকে দেখা যায় জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। দু একটি ছোট যানবাহন ছাড়া আর সব চলাচল বন্ধ। বন্ধ ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান। শহরের বাসিন্দারা কেউই ঘর থেকে বের হননি। দোকানপাট খোলা না থাকায় দুর্ভোগ বাড়ছে। তবে বেলা ১১টার পর কারফিউ শিথিল হলে জনজীবন কিছুটা স্বাভাবিক হয়। মানুষ বাইরে এসে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন। এটা তো জনগণের বিশাল ভোগান্তির ব্যাপার, কারণ এই জায়গা বাজারে প্রচুর ভিড়, দামও বেশি নিচ্ছে, কারণ এই ৩ ঘন্টার বাজার, জনগণেরও চাপ বেশি। সবকিছুর দামই বৃদ্ধি, আমাদের সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে, বাজারে মাল ঢুকতে পারছে না। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে, যেমন আমি বাজার করতে আসছি, যদি আরো কারফিউ থাকে বেশি করে বাজার করব, যাতে পরবর্তীতে বেরোতে না হয়। তবে তারা জানান, শহর ও গ্রামের সব শ্রেণী পেশার মানুষ গণগ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিয়েছেন। আমার স্বামী টাকা আনতেছে বেকারিতে, তার সেই জায়গায় তৈরি আনতে আমরা সারাদিন না খাওয়া রয়েছে। পশোদান থেকে খালি গায়ে আমার বাইরে তৈরি কে দল করে তা সে করুক, কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলা মানুষের এই ২০ লক্ষ মানুষ গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে বাস করে, সবারই অশান্তি, বিশাল কঠিন অশান্তি। এদিকে বুধবারের সহিংসতায় সন্ত্রাস বিরোধী আইনে ২টি মামলা দায়ের হয়েছে, যেখানে ১১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে, জানিয়েছে সদর থানা পুলিশ। গেল বুধবার এনসিপির পথসভা ঘিরে সহিংসতা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়, চলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর সেটি আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। মনিরা কাজুরি, ৭১।